রংপুরের রক্ষা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানে আরো 4 জন প্রাণ দিয়েছে। বাংলাদেশে এই ভয়াবহ ফ্যাসিবাদী খুনি সরকারের পদত্যাগের দাবিতে, তাদের পতনের দাবিতে সারা বাংলাদেশে এই বাংলাদেশের এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। আপনারা জানেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের চাপের মুখে যখন গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছিল, সেই ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই, যে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই জোড়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুরা, সেই জন্যই আমরা সম্প্রীতি সমাবেশ করছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে সুসংগঠিত করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। আজকে নিশ্চয় জানেন, আজকে সারা বাংলাদেশে 14 ও 15 তারিখে আমরা নয় সমগ্র রাজনৈতিক দলগুলো তারা আজকে হাসিনার বিচার দাবি করে সমাবেশ করছে। খুন করেছে, শত নাগরিককে খুন করেছে, শত মানুষকে হত্যা করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে হাসিনা একটা এক নাগরিক পরিবার তন্ত্র ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভেবেছিল কোনদিন থেকে ক্ষমতায় যেতে হবে না, তাই না? বলতো আমি কোনদিন পালাবো না, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। একেবারে লেজ গুটিয়ে আড়াই ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পাই গেছে। আর ওই ভদ্রলোক কোথায়? তিনি বারবার বলছেন, কি বলছেন? পালাবো না, আর বদরুলের বাড়িতে কি উঠবো, কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি থেকে আমন্ত্রণ আছে, আছেন আমার বাসায় আছেন, কিন্তু নাই। আমরা দেখেছেন যে সমগ্র বাংলাদেশের মানুষ এখন থেকে উঠেছে, বাংলাদেশের মানুষ থেকে তাদেরকে পরাজিত করেছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখানে একজন মানুষের নাই যার বিরুদ্ধে মামলা নাই, 22 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। বন্ধুগণ, এই ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, তাদের মেজাজ তারা এখনো বাংলাদেশে। আমরা পরিষ্কার করে দাবি করেছি যে সমস্ত পুলিশ কর্মকর্তারা, সব পুলিশ খারাপ না, কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে, হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রী সভা যারা চুরি করছে, ডাকাতি করছে,